হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 অষ্টম শ্রেণীর ইংরাজি বিষয় হচ্ছে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য 1 নম্বর স্কুল রয়েছে বালুরঘাট হাই স্কুল, পেজ নাম্বার 92। তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করব। দেখো, তোমাদের যে রিডিং স্কিল সিন নেওয়া হয়েছে, এটা নেওয়া হচ্ছে দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ, এখান থেকে নেওয়া হয়েছে। তো আমি আর টেক্সটটা পড়ছি না, আমি উত্তরগুলো তোমাদের দেখাচ্ছি, দেখে নাও। একের দাগের বলছে রাইট ওয়েদার দ্য ফলোইং সেন্টেন্স ট্রু অর ফলস। ট্রু ফলস করতে হবে এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। একের দাগের প্রশ্ন বলছে যে দ্য শেফার্ড হ্যাড মোর দ্যান 28 ল্যাম্পস, এটা হবে ট্রু। তুমি লিখবে এখান থেকে, তোমরা সাপোর্টিং স্টেটমেন্টে লিখবে 28 বেশি বলেছে, 30 হবে, তো এখান থেকে এতটা তোমরা লিখবে। 30 ল্যাম্পস থেকে লিখবে তোমরা গ্রাউন্ড। নেক্সট হচ্ছে পরেরটা, দেখো দ্য শেফার্ড ওয়াজ রিভিনোরেট পারসনস, এটা হবে ট্রু। আর উত্তরটা তোমরা লিখবে এখান থেকে দয়ালু, এখান থেকে এতটা লিখবে মি। এখানে হি গেভ মি থেকে উইথ মি, এতটা তোমরা লিখবে উত্তর। বিয়ের দাগের প্রশ্নগুলো আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন। সেকেন্ডটা, হাউ ডিড দ্য শেফার্ড হেল্প দ্য ন্যারেটর, কিভাবে ন্যারেটরকে সাহায্য করেছিল কথককে। উত্তর লিখবে দ্য শেফার্ড হেল্প দ্য ন্যারেটর বাই গিভিং হিম এ ড্রিঙ্ক অ্যান্ড লিডিং হিম টু হিজ কটেজ হোয়ার হি শেয়ার হিজ স্যুপ উইথ হিম। নেক্সট হচ্ছে দেখো দুইটা বলছে, হোয়াই ডিড দ্য ন্যারেটর এগ্রি টু স্টে অন দ্য অ্যাট দ্য শেফার্ডস কটেজ ফর দ্য নাইট। উত্তর লিখবে দ্য ন্যারেটর এগ্রি টু স্টে অ্যাট দ্য শেফার্ড কটেজ ফর দ্য নাইট বিকজ ইট হ্যাড বিন immediately agree upon and the closest village was still more than a day and a half. নেক্সট প্রশ্ন বলছে, দেখো তিনেরটা বলছে, হোয়াট ওয়াজ দ্য লাইভহুড অফ দ্য পিপল লিভিং ইন দ্য ভিলেজ অন দ্য হিলস দেয়ার। দ্য লাইভহুড অফ দ্য পিপলস লিভিং ইন দ্য ভিলেজেস অন দ্য হিলস ওয়াজ মেকিং চারকোল and they were woodcutter. এরপর তোমাদের হচ্ছে কবিতা গল্প পোয়েমটা নেওয়া হচ্ছে সামার্স ফ্রেন্ড থেকে, মেরি ল্যাম্ব রচিত। তা কি বলছে দেখো, এখানে একের দাগের প্রশ্নগুলো বলছে ট্রু ফলস করতে হবে। আবারও স্প্যারো রিমাইন্ডস দ্য ম্যান ইন অ্যাডভার্স ওয়েদার, ট্রু হবে। আর তোমরা লিখবে এখান থেকে আর এই স্প্যারো, এটা তোমাদের উত্তর। এটা হচ্ছে একের দাগের এটা, এখান থেকে এতটা। দুইটা বলছে দেখো, ওল্ড ফ্রেন্ড সামটাইমস আর আনউইলিং টু স্ট্যান্ড বাই আস, এটা ফলস হবে। আর এখান থেকে লিখবে তোমরা ওল্ড ফ্রেন্ড থেকে লিখবে নেভার ন্যারো। আশা করি তোমরা বুঝতে পারলে। এরপর হচ্ছে তোমাদের প্রশ্ন বিয়ের দাগের একেরটা, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট। উত্তর লিখবে দ্য নেম অফ দ্য পোয়েম ইজ সামার্স ফ্রেন্ড, ম্যারি ল্যাম্ব ইজ দ্য পোয়েট। এরপর হচ্ছে পরেরটা বলছে, এক্সপ্লেন হোয়াট টাইপ অফ ফ্রেন্ড আর স্পোকেন অফ দ্য এক্সাম্পল অফ স্প্যারো ইন দ্য পোয়েম। উত্তর লিখবে দ্য পোয়েট সেজ দ্যাট এ স্প্যারো ইজ লাইক আওয়ার ওল্ড ফ্রেন্ড হু মে গেট সেপারেটেড বাট দেয়ার হার্ট উইল অলওয়েজ রিমেইন ক্লোজার টু ইচ আদার। এরপর হচ্ছে দেখো সিয়ের দাগে গিভ দ্য অপোজিট মিনিং। ন্যারো মানে সরু, এটা ওয়াইড হবে চওড়া। লাভ মানে ভালোবাসা, আর হেট মানে যে ঘৃণা করা। এরপর তোমাদের হচ্ছে একটা আনসিন, কি বলছে দেখে নাও আনসিনটা। বলছে মাদার নেচার হ্যাজ বিন ভেরি জেনারিয়াস টু আস বাই গিভিং আস সো মেনি রিসোর্সেস অফ ওয়াটার, রেন ওয়াটার, রিভার, লেকস, মেল্টিং গ্লেসিয়ার্স অ্যান্ড গ্রাউন্ড ওয়াটার। হচ্ছে প্রকৃতি মা আমাদের প্রতি দয়ালু, বিভিন্ন জিনিস দিয়ে, বিভিন্ন রকমের জলের উৎস দিয়ে, রিসোর্সেস দিয়ে। কি জল? রেন ওয়াটার বৃষ্টির জল, রিভার নদীর জল, লেক হ্রদের জল, মেল্টিং গ্লেসিয়ার্স বরফ গলা জল, অ্যান্ড গ্রাউন্ড ওয়াটার বলছে মাটির নিচের জল। বলছে দ্য ডিমান্ড ফর ওয়াটার ইজ এভার ইনক্রিজিং বাট দ্য সাপ্লাই ইজ
ফার ফ্রম অ্যাডুকেট। বলছে যে চাহিদা, জলের চাহিদাটা দিন দিন বেড়েই চলেছে, কিন্তু যে সাপ্লাই সেটা কিন্তু একই আছে। অ্যাডুকেট মানে স্থির থাকা বা একই থাকা, অপর্যাপ্ত। এরপর হচ্ছে গিভিং দ্য ল্যাক অফ ওয়াটার ইন রিভার, পিপল হ্যাভ বিন রিস্টোরিং টু পাম্প আউট গ্রাউন্ড ওয়াটার ফর পার্সোনাল কনজামশন অ্যান্ড দ্য ফার্মিং। বলছে জলের কমতির জন্য, নদীর জলের কমতির জন্য, ঘাটতির জন্য মানুষ কি করে, বলছে পাম্প লাগিয়ে মাটির নিচে জল তোলে তার পার্সোনাল যে ব্যক্তিগত ব্যবহারের জন্য, এবং হচ্ছে ফার্মিং মানে হচ্ছে চাষবাসের জন্য। As a result, groundwater table was falling to the alarming level. বলছে এর ফলে কি হচ্ছে, যে মাটির নিচে জলের যে স্তর সেটা আরো নিচে নেমে যাচ্ছে। Moreover, harmful fertilizer used for following crops of the বলছে contaminated groundwater so that it may place it is not fit for drinking. কি বলছে দেখো, তাছাড়াও কি হচ্ছে, বলছে ফার্মিং এ যে ফার্টিলাইজার ইউজ হচ্ছে, ক্ষতিকারক ফার্টিলাইজার, সেগুলো কি করছে, যেগুলো আমাদের সবজিকে বাড়ানোর বৃদ্ধির জন্য ব্যবহার করা হয়, সেটা বলছে গ্রাউন্ড ওয়াটারকে, যে মাটির নিচে জলকে দূষিত করছে এবং যেটা আর পান করার যোগ্য নয়। ইট ইজ টাইম টু ওয়েক আপ, এটার সময় আমাদেরকে উঠে আমাদের সজাগ হওয়ার। এভরি ড্রপ অফ ওয়াটার ইজ এ সোর্স অফ লাইফ, প্রত্যেক টোপা হচ্ছে আমাদের জীবনের উৎস। ইট ইজ হাই টাইম, এটা ঠিক সময়। উই রিয়ালাইজ, আমাদের বোঝা উচিত, দ্যাট ওয়াটার রিসোর্সেস আর নট পার্মানেন্ট। বলছে জল হচ্ছে, জলের রিসোর্স কিন্তু পার্মানেন্ট নয়, কারণ এটা স্থির নয়, শেষ হবে এটা। সো উই as a family, society and nation will be struggling to get a drop of clean water. তো বলছে আমাদের তাড়াতাড়ি কিন্তু আমাদের একটা পরিবার হিসেবে, আমাদের সমাজ হিসেবে এবং আমাদের দেশ হিসেবে আমাদের স্ট্রাগল করতে হবে এক ফোঁটা জলের জন্য, পরিষ্কার জলের জন্য, পানীয় জলের জন্য। But we have to focus on water conservation and stop polluting our water resources. আমাদের মনোযোগ দেওয়া উচিত জলের সংরক্ষণের জন্য দিকে, এবং বলছে যে বৃষ্টি জলের রিসোর্সগুলো যাতে পলিউটেড না হয় সেই দিকে। Each one of us also need to do our bit by avoiding use of plastic, recycle waste product or keeping our surrounding clean. কি বলছে, আমাদের প্রত্যেকের উচিত কি করা, অ্যাভয়েডিং মানে হচ্ছে আমাদের অ্যাভয়েড করা উচিত কি, প্লাস্টিক এবং রিসাইকেলের ওয়েস্ট প্রোডাক্ট ইউজ করা উচিত, আর কিপ আওয়ার সারাউন্ডিং ক্লিন, আমাদের চারপাশটা পরিষ্কার রাখা উচিত। এভরি টাউন, এভরি ভিলেজ, প্রত্যেক শহর, প্রত্যেক গ্রাম শুড হ্যাভ ইকো ফ্রেন্ডলি গার্বেজ স্টোরিং, বলছে তাদেরকে বলছে পরিবেশ বান্ধব ব্যবস্থা করা উচিত। অ্যান্ড ডিসপোজাল সিস্টেম, এবং সেগুলো নষ্ট করারও ব্যবস্থা থাকা উচিত। এভরি স্কুল অ্যান্ড কলেজ should initiate program educating youngster about the importance of our natural resources. বলছে প্রত্যেক স্কুল এবং কলেজে উচিত প্রোগ্রাম করা উচিত স্টুডেন্টদের, যে আমাদের কত গুরুত্বপূর্ণ জলের সোর্সগুলোর, প্রকৃতির সোর্সগুলো কত ইম্পর্টেন্ট, স্পেশালি ওয়াটার অ্যান্ড এয়ার, বিশেষত বলছে পানীয় জল এবং হচ্ছে জল এবং কি বায়ু। উই হ্যাভ টু ট্রেন নিউ জেনারেশন টু অ্যাডাপ্ট দ্য ইকো ফ্রেন্ডলি ওয়ে অফ লাইফ। আমাদের যে নতুন জেনারেশন, নতুন যে প্রজন্মকে শেখানো উচিত কিভাবে ইকো ফ্রেন্ডলি ভাবে জীবনযাপন করা যায়। এটা নেওয়া হচ্ছে অ্যাডাপ্টেড বাই ফ্রম দ্য আর্টিকেল পাবলিশ ইন টাইমস অফ ইন্ডিয়া ডেটেড June 26, 2019। তাহলে বলছে এটা টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত হয়েছিল 26শে জুন 2019-এ। প্রশ্নগুলো দেখো কি বলছে, এক একটা। দ্য সাপ্লাই অফ ওয়াটার ইজ অ্যাডিকুয়েট, বলছে পিপল হ্যাভ বিন পাম্পিং আউট অফ গ্রাউন্ড ওয়াটার ডিউ টু ল্যাক অফ ওয়াটার ইন দ্য রিভার, দ্য গ্রাউন্ড ওয়াটার টেবল ইজ ড্রপ। এরপর হচ্ছে দেখো, গ্রাউন্ড ওয়াটার ইজ কন্টামিনেটেড বাই হার্মফুল ফার্টিলাইজার, ইচ ওয়ান অফ আস মাস্ট অ্যাভয়েড দ্য ইউজ অফ, এটা হবে প্লাস্টিক। এরপর বিয়ের দাগের বলছে দেখো ট্রু ফলস লিখতে হবে এক একটা। বলছে পিপল হ্যাভ বিন পাম্পিং গ্রাউন্ড ওয়াটার অনলি ফর ফার্মিং, এটা ফলস হবে, আর তোমাদের উত্তর লিখতে হবে এটা, তোমাদের লিখতে হবে বিয়ের দাগের একের উত্তর এটা। People have been restoring pumping groundwater for personal consumption and for farming, এই দুটো লিখতে হবে, এটুকু তোমরা লিখবে। নেক্সট দেখো পরেরটা কি রয়েছে, দুইটা বলছে ওয়াটার ইজ ভ্যালু
ভ্যালুয়েবল বিকজ ইট ইজ দ্য সোর্স অফ লাইফ, এটা ট্রু হবে। আর লিখবে এভরি ড্রপ অফ ওয়াটার ইজ সোর্স অফ লাইফ। এরপর হচ্ছে তিনেরটা বলছে উই শুড নট ওয়ারি অ্যাবাউট দ্য গেটিং ড্রিঙ্কিং ওয়াটার, এটা ফলস। লিখবে ইট ইজ এ টাইম টু ওয়েক আপ, এভরি ড্রপ অফ ওয়াটার ইজ সোর্স অফ লাইফ। এরপর হচ্ছে সিয়ের দাগের একেরটা হাউ হ্যাজ মাদার নেচার হ্যাজ জেনারিয়াস টু আস, কীভাবে আমাদের প্রতি দয়ালু প্রকৃতি মা। উত্তরটা লিখবে এখান থেকে প্রথম যে সেন্টেন্সটা, এখান থেকে মাদার থেকে লিখবে ওয়াটার, গ্রাউন্ড ওয়াটার, তোমরাও লিখবে প্রশ্নের উত্তরটা। নেক্সট হচ্ছে দেখো পরেরটা, হোয়াট কাইন্ড অফ প্রোগ্রাম শুড এভরি স্কুল অ্যান্ড কলেজ ইনিশিয়েটেড। উত্তরটা লিখবে তোমরা এখান থেকে, দেখে নাও। এভরি, এখানে দেখো লাস্ট লাইনের দিকে আছে, লাস্টের দিকে এভরি থেকে লিখবে স্পেশালি ওয়াটার অ্যান্ড এয়ার, এটা হচ্ছে তোমাদের সিয়ের দাগের 2 উত্তর। এরপর হচ্ছে তোমাদের গ্রামার ভোকাবুলারিতে আসি। একের দাগের বলছে দেখো, গ্রামার ভোকাবুলারিতে একের দাগের বলছে ডু হ্যাজ ডাইরেক্টেড, 4 দাগের ভেরি ফিউ ইন্ডিয়ান সিটিজ অ্যাজ বিগ অ্যাজ কলকাতা, এটা বলেছে সুপারলেটিভ লাগাতে হবে, ইউজ করতে হবে। লিখবে কি উত্তরটা, কলকাতা ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট সিটি ইন ইন্ডিয়া। নেক্সট প্রশ্ন বলছে 2 আই ড্যাশ রিড দ্য বুক ফর 2 hours, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ ভার্ব, এটা কি লিখবে উত্তরটা, ওই ফাঁকা জায়গায় হবে হ্যাভ বিন রিডিং, এটা হবে হ্যাভ বিন রিডিং। আর এটা হচ্ছে আমরা কি করলাম, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করলাম। নেক্সট হচ্ছে দেখো আই ড্যাশ হোয়াই ইউ অফেন ড্যাশ ইন দ্য উড, এখানে দেখো WANDR ওয়ান্ডার আর WONDR ওয়ান্ডার দুটো ইউজ করতে হবে। WONDR ওয়ান্ডার মানে হচ্ছে অবাক হওয়া, আর WANDR ওয়ান্ডার মানে হচ্ছে ঘুরে বেড়ানো। তা প্রথম ঘর তোমাদের হবে ওয়ান্ডার, WONDER, আর এটা হচ্ছে AR হবে, সরি এই ঘরটা হবে, এটা হবে প্রথমেটাই, আমি এটা ভুল করলাম, এখানটা লিখবে তোমরা, কি তাহলে লিখবে প্রথম ঘরটা লিখবে WONDER, আর এই ঘরটা লিখবে তোমরা WANDER ওয়ান্ডার, ঘুরে বেড়ানো। এরপরে যে দেখো তিনের প্রশ্নটা আই ড্যাশ বলছে হোয়াই ইউ অফেন, এটা তো হলো। চারেরটা বলছে যে উই ড্যাশ নট হেট দ্য পিপল, এটা হবে কি বলেছে এখানে, বলছে উই, এখানে বলছে যে ইউজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট মডেল, এখানে শুড হবে, উই শুড নট, এখানে কি লিখবে শুড, উই শুড নট hate the poor people, it is dash possible for time to lift up the box, এটা প্রিফিক্স যুক্ত করে বলছে অ্যান্ড্রম করতে হবে, এটা ইম্পসিবল হবে, কি লিখবো ওখানটা, ইম্পসিবল লিখবো ওখানটা। এরপর হচ্ছে দেখো দ্য সেলার said to us there will be a storm, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, ন্যারেশন চেঞ্জ করতে হবে, লিখবে দ্য সেলার টোল্ড আস দ্যাট there would be a storm। এরপর আছে তোমাদের 7 কি বলছে দেখো, যে মাই গ্র্যান্ডফাদার সেড মে ইউ লিভ লং, উত্তরটা কি হবে, এটাও ন্যারেশন চেঞ্জ আছে, উত্তরটা লিখবে মাই গ্র্যান্ডফাদার উইশ দ্যাট আই মাইট লিভ লং। এরপর তোমাদের রয়েছে 8 কি বলছে, সি নোজ মাই ব্রাদার, এখানে কি করতে বলেছে, ভয়েস চেঞ্জ করতে বলেছে, উত্তর লিখবে মাই ব্রাদার ইজ নোন টু হার। এরপর রয়েছে পরেরটা দ্য বয় ওয়াজ ফ্লাইং এ কাইট, এটা ভয়েস চেঞ্জ করতে হবে, এ কাইট ওয়াজ বিং ফ্লোন বাই দ্য বয়। এরপর হচ্ছে 10 অ্যাট দিস মোমেন্ট ইট রেন হার্ড, আন্ডারলাইন দ্য ফ্রেজ অবস্টেড অফ কাইন্ড, এর উত্তরটা কি হবে, এটা হবে রেনিং হার্ড হবে ভার্ব ফ্রেজ, এটা হবে ভার্ব ফ্রেজ, কি লিখবে রেনিং হার্ড, এটা হচ্ছে ভার্ব ফ্রেজ। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা দেখো, যে হি সেড দ্যাট হি হ্যাড ট্রাই টু কন্ট্যাক্ট আস, চেঞ্জ দ্য আন্ডারলাইন ভার্ব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে কি লিখবে হি সেড দ্যাট হি হ্যাড বিন ট্রাইং টু কন্ট্যাক্ট আস। এরপর হচ্ছে তোমাদের 12টা দ্য চাইল্ড সেড টু হিজ ফাদার প্লিজ গিভ হিম এ টয়, এর ন্যারেশন চেঞ্জ করতে হবে, the child requested his father to give him a toy। নেক্সট হচ্ছে পরেরটা, ও হোয়াট এ হট ডে ইট ইজ টুডে,
সেড রিতা, এটা নারেশন করতে হবে, লিখতে হবে রিতা এক্সক্লেম দ্যাট ইট ওয়াজ এ ভেরি হট ডে। এরপর তোমাদের রয়েছে 5 দাগে ফাইন্ড আউট দ্য ওয়ার্ড মিনিং। এখানে দেখো রয়েছে অ্যাম্পল, AMPLE, অ্যাম্পল হচ্ছে সাফিসিয়েন্ট,